আলোচনা চলতেছে সূরা নূর থেকে। এই ঘটনাটির শানে নুজুল, প্রেক্ষাপট গত সপ্তাহে আলোচনা হয়েছে। বোঝার জন্য সংক্ষিপ্তভাবে অপবাদ দেওয়া হয়েছিল, যে অপবাদের ঘটনাটিকে ইফকের ঘটনা হিসাবে আখ্যায়িত করা হয়, এবং আল্লাহ তাআলা তার পবিত্রতা ঘোষণা দিয়ে পবিত্র 10টি আয়াত নাজিল করেন। এই অপবাদের ঘটনার মূল হোতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক সর্দার। এর সাথে 3 জন খাঁটি মুসলমানও পরবর্তীতে তাদের অপবাদের শাস্তি আরোপ করা হয়। 3 জনের তওবাও আল্লাহ পাক কবুল করেন। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের তওবা কবুল হয়নি। আম্মা জান আয়েশা সিদ্দিকার কিছু ফজিলত আমরা আলোচনা করেছি, যে আল্লাহ পাক বলতেছেন যে এই ঘটনা তোমাদের মধ্য থেকেই একটি দল এই অপবাদের ঘটনা রটিয়েছে। লা তাহসাবুহু শাররাল লাকুম, যে এই ঘটনা তোমাদের জন্য অকল্যাণকর নয়, যদিও এটি মিথ্যা একটি অপবাদের ঘটনা। বাল হুয়া খায়রুল লাকুম, বরং এ তোমাদের জন্য কল্যাণকর। যেহেতু এই ঘটনাকে কেন্দ্র করেই আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সরাসরি আল্লাহ পাক তার পবিত্রতার ঘোষণা দিয়েছেন, এর দ্বারা তার মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। এই জন্য এটা কল্যাণকর। আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ ওনার পরিবারকে উল্লেখ করে আল্লাহ পাক বলতেছেন যে এটা তোমাদের জন্য কল্যাণকর, এমনকি সমগ্র মুসলিম জাতির জন্যই এটা কল্যাণকর। কেননা এই ঘটনা অবতীর্ণ, এই ঘটনা না ঘটলে, মিথ্যা অপবাদ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না দেওয়া হইলে এই অপবাদ সংক্রান্ত হদও নাজিল হইতো না, অপবাদের শাস্তি আমরা জানতে পারতাম না, এবং একজন মুসলমানের প্রতি মিথ্যা অপবাদের যে ভয়াবহতা এবং দিক নির্দেশনাও আসতো না। এই জন্য এটা পুরা জাতির জন্যই, মুসলিম মিল্লাতের জন্যই কল্যাণকর। এবং হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে প্রত্যেকেই তার পাপের কৃতকর্মের শাস্তি ভোগ করবে। আল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, আর যারা যে কোনো অপরাধের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, নেতৃত্ব দিবে, তাদের শাস্তি আরো কঠিন, দ্বিগুণ হবে। এই পর্যন্ত আলোচনা হয়েছিল। এরপরে আল্লাহ পাক বলেন, আজকে সংক্ষিপ্ত